হাই গাইস, তো চলে এসেছি নেক্সট ডে আবার একটা নতুন ব্লগ নিয়ে। এখানেও গায়ে হলুদ হচ্ছে, কারণ এখানে দাদার ফ্রেন্ডসদের সাথে দাদার ফটোশ্যুট হয়নি, আমাদের সাথে আগের দিনই যেটা হয়ে গেছিলো, কারণ জলসাওয়ার তাড়াহুড়ো। তো তারপরে এখানে আমরা জলসাইতে বেরোচ্ছিলাম অ্যান্ড দেখো এখানে সবাই অনেক ডিলে করছিল বলে বাপি বলছিল যে একটু তাড়াতাড়ি বেরোতে, কারণ তারপরে আবার বরযাত্রী বেরোতে হতো, তো ওইদিকে লেট হয়ে যেত। তাই জন্য, কারণ ডিস্টেন্সটা বউয়ের বাড়ির থেকে আমাদের বাড়ির অনেকটাই বেশি। তো যাই হোক, এখানে সবাই রেডি হয়ে গেছে অ্যান্ড একটু একটু ফটোশ্যুট চলছে জলসাইতে যাওয়ার জন্য। তো দেন তারপরে কিছু কিছু নিয়ম কানুন সারার পর সবাই জলসাইতে বেরিয়ে গেল। শুধু মনে হচ্ছে সবারই বাইরে গিয়ে ডান্স দেখে মনে হলো যে সবাই বেরোনোর আশাতে ছিল। তো দেখো এখানে সবাই পুরো আমাদের ফ্যামিলির এখানে আছে অ্যান্ড এখানে সবাই ডান্স করছিল, এত ডান্স করছিল বলার নেই। তো এখানে আমরা পুকুরে চলে গেলাম অ্যান্ড এখানে জল কাটার কিছু কিছু নিয়ম কানুন ছিল। তো তারপরে আমি একটু থাকার পরেই উঠে গেলাম, কারণ হচ্ছে এখানে জামাইবাবুরা মানে মজা করে সবার উপর জল ছুঁড়ে দেয়, জল ছিটিয়ে দেয়। তো যাই হোক, চুল ভিজে যেত অ্যান্ড অনেকটা পরিমাণেই ছিটিয়ে দেয়, তো তাই জন্য আমরা চলে যেতাম, ওপরে চলে গেলাম। অ্যান্ড তারপরে বাড়ি ফেরার পর দেখো কিছু কিছু নিয়ম হচ্ছিল। এরপরই দাদা বেরোবে একটু পরই, সেজে গুজে বর হয়ে দেখাবো আমি। তো এখানে কিছু কিছু নিয়ম হচ্ছিল, এই নিয়মটার নামটা আমি জানি না, তোমরা কে কে জানো প্লিজ কমেন্টে আমাকে জানিও। তো ফাইনালি আমাদের দাদা রেডি, বর বেশে একদম পুরো ফুল গাড়িতেও রেডি, সবাই আমরা ওয়েট করছিলাম বসে। অ্যান্ড দেখো তারপরে আমরা লোকেশনে পৌঁছে যাই অ্যান্ড বরযাত্রী পৌঁছে গেছে বলে সবাই দেখো কত ডান্স করছে এখানে। তারপর এখানে দাদার বরণ হচ্ছিল, আর যারা বরণ করছিল তিনি হচ্ছেন ব্রাইডের পিসিমণি অ্যান্ড পেছনে ব্রাইডের কাকিমা দাঁড়িয়েছিল। তো যাই হোক, তারপরে বরণ করার পর আর এইদিকে দেখো সবাই ওয়েট করছিল বরকে দেখার জন্য, বর কখন নামবে। আর আমরা ওয়েট করছিলাম গাড়ি থেকে নামার জন্য, কারণ এতটা লং জার্নি করে পায়ে ব্যথা হয়ে গেছিলো, আমরা ফাইনালি নামতে চাইছিলাম। তো দেখো এখানে সবাই ওয়েট করছে, এখানে ডান্স চলছে এখনও, আর এখানে দেখো সবাই ওয়েট করছে। তো যাই হোক, ফাইনালি দাদা নামলো, কিছুটা হয়তো ক্যাপচার করতে পেরেছি, পুরোটা পারিনি, কারণ আমি গাড়ির একদম এই সাইডের জানলা উইন্ডো সাইডে ছিলাম। তো এখানে দেখো তারপরে আমরা নেমে গেলাম অ্যান্ড তারপরেই বিয়ে শুরু হয়ে গেল। বিয়েটা হয়তো পুরোটা ক্যাপচার করতে পারিনি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় ভোর হয়ে গেছিলো বলতে পারো। তো তারপরে বৌদি চলে এলো আর এখানে মালা বদল হচ্ছিল, তো কিছুটা হয়তো ক্যাপচার করতে পেরেছি, পুরোটা হয়তো পারিনি, কারণ এত ভিড়ের মধ্যে ক্যাপচার করাটা খুবই কঠিন ছিল। তো তারপরে মালা বদল কমপ্লিট হয়ে গেল অ্যান্ড তারপর বসে পড়লো দুজনা বিয়েতে। আর দেখো কতটা মিষ্টি লাগছে দুজনকে অ্যান্ড বৌদিকে। তো যাই হোক, তারপরে আমরা মাঝে খাওয়া দাওয়া করেছিলাম অ্যান্ড আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড তার পরের দিন সকাল 6টার সময় আমরা বাড়ি পৌঁছেছিলাম। তো এই হচ্ছে সিঁদুরদানের একটা ফটো আমি দেওয়ার চেষ্টা করেছি।